মঙ্গলবার মিয়ানমারের মংডু এলাকা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। এর ফলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমানার পুরোটাই তাদের নিয়ন্ত্রণে। সামরিক জান্তা সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কিছুটা সম্পর্ক আছে বাংলাদেশের, তবে আরকান আর্মির সঙ্গে একেবারেই যোগাযোগ নেই। এর ফলে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ঝুঁকি বাড়ছে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের। যে বিষয়টা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে গিয়া রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আরো বেশি অনিশ্চয়তার দিকে চলে গেল। এতদিন জান্তা সরকারের সাথে বাংলাদেশের একটা যোগাযোগ ছিল, ভবিষ্যতে কোনো কিছু করতে হলে আরাকান আর্মির সাথে আমাদের করতে হবে। অতীতে অনেক সুযোগ এসেছিল আরকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের, সে পথে না হাঁটার মাসুল দিতে হতে পারে বাংলাদেশকে, মনে করেন বিশ্লেষকরা। তবে এখনও আরকান আর্মির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে বলেও মত তাদের। যেহেতু সম্পর্কটা ডেভেলপ করেনি আরাকান আর্মির সাথে, এখন কিন্তু আমাদের কথাও আরাকান আর্মি শুনতে বাধ্য নয় বা তাদের কাছে আমরা ওই দৃষ্টি পাবো না। সুতরাং সব দিক থেকে আপনি যদি বিবেচনা করে দেখেন যে আমরা প্রচন্ড ব্যাকফুটিং এ আছি। বেটার লেট দ্যান নেভার। এখনো সময় আছে। আমার মনে হয় একটা কার্যকরী একটা পলিসি অ্যাডপ্ট করা উচিত। মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে বাংলাদেশের নতুন ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন বেগম খালেদা জিয়া। প্রায় ৭ বছর পর কোনো সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ২০১৭ সালের ১২ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এরপর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যান তিনি। এর মধ্য দিয়ে অর্ধযুগ পর সশরীরে কোনো কর্মসূচিতে যোগ দেন খালেদা জিয়া। এছাড়া ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ধোয়া মোছার কাজ শেষ, সিঁড়িসহ সব স্থাপনায় পড়েছে নূতন রঙের আঁচড়। সব মিলিয়ে ঝকঝকে রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণপূর্ত বিভাগের কর্মীদের টানা ১৫ দিনের পরিশ্রমের ফসল এটি। সৌন্দর্য বর্ধনের এই কাজ বিজয় দিবস উপলক্ষে। রাত পোহালেই লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জার কাজ এবং নিরাপত্তার সাথে আমাদের বাউন্ডারি ওয়ালের যে মেরামত কাজ সেগুলো আমরা সম্পূর্ণ করেছি। বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে, এটা হয়তো বা আপনারা দেখতেছেন না। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিকতার মহড়া হয়ে গেছে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধ এলাকা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বরের ২ তারিখ রাত ৯:৩০ কাজ থেকে বাড়ি ফেরেন দৌলতপুরের ব্যবসায়ী নুরুল ইসলাম। পেছন পেছন আসে ৩ যুবক। পরে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লক্ষ টাকা, স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। গত ১ মাসে জেলায় এমন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের শতাধিক ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক বেড়েছে সাধারণের মধ্যে। আগস্টের পর অনেক স্থানে সিসিটিভি চুরি হয়েছে। পুলিশও ততটা তৎপর নয়, অভিযোগ স্থানীয়দের। নামাজ পড়তে ঢুকলে যে অটোর ব্যাটারি হারায় যায়, আবার অটোও হারায় যায়, অনেক ঘটনা এরকম আছে। থানায় যাই, জিডি করি, কিন্তু থানার প্রশাসন কোনো ভূমিকা নাই, নিরুপায় তারা। দেখব এ পর্যন্ত শেষ। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমার যোগদানের পর থেকে আমি চেষ্টা করছি এবং আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরও বেশি আমরা তৎপর থাকব। অপরাধ বেড়েছে নাটোরেও। ৩ মাস ধরেই চুরি, ডাকাতির ঘটনা ঘটছে জেলার বিভিন্ন এলাকায়। স্থানীয়রা বলছেন দিনের বেলাতেই চুরি হচ্ছে মোটরসাইকেল, অটোভ্যান থেকে শুরু করে গোয়ালের গরুও। তবে অপরাধ দমনে কাজ করার দাবি পুলিশ সুপারের। বাসার সামনে ভ্যানটা রেখে বাসার ভিতর বাজারটা দিয়ে বের হয়েছি, ওই দেখি আমার ভ্যানটা নাই। এতদিন বাড়ি চুরি হয়েছে রাত্রে, এখন দেখি দিনেও চুরি হয়ে যাচ্ছে। ঘরের দরজা ভেঙে
অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের মালামাল সব নিয়ে গেছে। সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে সে অবশ্যই গ্রেপ্তার হবে। নভেম্বর থেকে গত 4 মাসে জেলায় প্রায় 600 মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় 650 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2023-24 অর্থবছরে জাপান, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 50 লাখ টন স্ক্র্যাপ আমদানি করে ইস্পাত ও রড তৈরির 10 থেকে 15টি প্রতিষ্ঠান। তবে দেশে আসার পর জঞ্জালের মাঝে মিলছে অবিস্ফোরিত গোলাবারুদ। গেল 30শে নভেম্বর বিএসআরএম এর কারখানায় মিলে মোটর শেল। এর আগেও চলতি বছরে 2 দফায় এই প্রতিষ্ঠানে 4টি বিস্ফোরকের সন্ধান পায় শ্রমিকরা। এছাড়া সীতাকুণ্ডের 2টি প্রতিষ্ঠানেও স্ক্র্যাপে বিস্ফোরক পাওয়া যায়। এতে উদ্বিগ্ন স্থানীয়রা। স্ক্র্যাপের জন্য যেসব জিনিসপত্র আনা হয় এখানে অনেক সময় বিস্ফোরকের জিনিস পাওয়া যায়। গোলাবারুদ জাতীয় কোনো কিছু না আসে এবং সেগুলো যাতে ওই দেশ থেকে ওইখান থেকে যাচাই বাছাই করে নিয়ে আসা হয়। শুল্ক কর্মকর্তাদের দাবি, স্ক্র্যাপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম নেই তাদের কাছে। প্রতিষ্ঠানগুলো বিস্ফোরক পণ্য না থাকার কথা আগাম ঘোষণা দেয়। কন্টেনারগুলো যদি আপনি দেখেন, ওইটা যেই প্রসেস ওইখানে থাকে, নানান ধরনের স্ক্র্যাপ এগুলি মধ্যে ডাম্প করা অবস্থায় থাকে, ওইটা তো আসলে এক্সামিন করা সম্ভব না। আমদানিকারকরা বলছে এভাবে বিস্ফোরক দ্রব্য আসা স্বাভাবিক, তবুও নিরাপত্তা বিবেচনায় তদারকির আহ্বান বিশ্লেষকদের। কেউ উইলিংলি বা কেউ ইন্টেনশনালি কোনো কিছু করে এটা না, ওগুলো স্ক্র্যাপের সাথে আসে। স্ক্র্যাপ তো বিভিন্ন রাষ্ট্র থেকে তো স্ক্র্যাপ আসে, জাপান থেকে আসে, তারপর হচ্ছে যে আমেরিকা থেকে আসে। সুইপ করতে গিয়ে যদি দেখা যায় যে সেখানে এই বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বা বিকিরণ জাতীয় পদার্থ পাওয়া গেছে, তাহলে যেই ইম্পোর্টার তাকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। তাহলে ভবিষ্যতে যদি আর কেউ এটা চিন্তা করবে, 10 বার চিন্তা করবে যে এক্সপ্লোসিভ নিয়ে আসা বা বিকিরণ জাতীয় যেটা আছে, যেটা আনার কথা না, সস্তায় পেয়েছে সেই জিনিসও এখানে নিয়ে ঢুকাই দিলাম আমার দেশে। দেশে প্রায় 40টি কারখানায় বছরে উৎপাদন হয় প্রায় 90 লক্ষ টন ইস্পাত। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।